সমস্ত এসবিআই গ্রাহকদের জন্য একটি বিশেষ জরুরি ঘোষণা। যদি আপনাদের এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এই ঘোষণাটি আপনাদের জানতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তাই আপনাদের সুবিধার্থে ভারতের বৃহত্তম ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে এই জরুরি ঘোষণাটি করা হয়েছে। তো বন্ধুরা, কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে কি বলা রয়েছে, আপনার এসবিআই ইউনো অ্যাপে আপনি যদি আধার আপডেট না করান তাহলে কি আপনার ইউনো অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। এমনই একটা এসএমএস আসলে ঘুরে অর্থাৎ এমনই একটি এসএমএস কিন্তু ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি অনেকের কাছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আকারে এসেছে এই মেসেজটি। সেখানে লেখা আধার নাম্বার আপডেট না থাকার কারণে আপনার এসবিআই ইউনো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের এসবিআই অ্যাকাউন্ট থাকে অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এসবিআই ইউনো যে অ্যাপ রয়েছে আপনারা জানেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেই অ্যাপটি আপনারা চালাতে পারেন। এই ইউনো অ্যাপ নাকি বন্ধ হয়ে যাবে যদি আপনারা আধার আপডেট না করেন। এমনই একটি এসএমএস সরাসরি হয়তো আপনার মোবাইল ফোনে আসছে, না হলে হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠানো হচ্ছে। দেখুন, আপনার অসুবিধার জন্য দুঃখিত। আপনি দয়া করে আমাদের অফিসিয়াল এসবিআই আধার আপডেট অ্যাপটি ইনস্টল করুন, তারপর আপনার আধার আপডেট করে ফেলুন এবং কেওয়াইসির জন্য আপনার পরবর্তী পদক্ষেপ করুন। এই এসএমএস এর সঙ্গে একটি এপিকে ফাইলও রয়েছে, যে কেউ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এই ঘটনায় ফ্যাক্ট চেক করেছে পিআইবি। এছাড়াও এই নিয়ে আগেই গত বছরে অক্টোবরের দিকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, স্টেট ব্যাংক নিজেই কিন্তু পোস্ট করেছিল। দেখুন, পিআইবি জানিয়েছে এই অ্যাপ ইনস্টল করা পুরো খবরটা আসলে ফেক। পিআইবি কোনো ধরনের এপিকে ফাইল ডাউনলোড করতে কিন্তু আপনাদের নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও পার্সোনাল ব্যাংকিং ও আধার ডিটেলস শেয়ার করতেও কিন্তু বারণ করেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনার মোবাইল ফোনে কোনো রকম এসএমএস আসে যে আপনি আধার কার্ড আপডেট করাননি ইউনো অ্যাপের সঙ্গে, তাই আপনার ইউনো অ্যাপ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে, ফ্রিজ করে দেওয়া হবে, এরকম যদি কোনো আপডেট আসে আপনারা সেই আপডেটের যদি কোনো রকম লিঙ্ক আসে আপনারা কিন্তু সেই লিঙ্কে যাবেন না। যদিও লিঙ্কে চলে যান তারপরে দেখবেন এপিকে অ্যাপ ডাউনলোড করতে বলবে এবং সেখানে আধার কার্ডের ডিটেলস দিতে বলবে, আপনারা কিন্তু কখনো দেবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পিআইবি এবং পাশাপাশি এসবিআই তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, যদি আপনার কোনো রকম ব্যাংকিংয়ের সমস্যা হয়, ধরুন আপনার ইউনো অ্যাপ খুলছে না বা ইউনো অ্যাপের কোনো সমস্যা হয়েছে, আপনি ব্রাঞ্চে যেতে পারেন, ব্যাংকে যেতে পারেন, সেখান থেকে আপনাকে হেল্প করা হবে। এছাড়াও যদি কেউ আপনাদের ফোন মেসেজ থেকে শুরু করে কোনো ধরুন আপনার মোবাইলে এসএমএসই আসলো বা কোনো লিঙ্ক দিল, সেই লিঙ্কে গিয়ে আপনার ব্যাংক নাম্বার চাচ্ছে বা কেওয়াইসি আপডেটের জন্য কোনো কিছু চাচ্ছে, আপনারা কিন্তু ভুলেও এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ভারতের বৃহত্তম ব্যাংক এসবিআই। কেননা এই ধরনের দেখুন জালিয়াতিরা এতটাই চালাক হয়েছে যে আপনি তো জানেন যে ফোন করলে এখন আপনি আর অ্যাকাউন্ট নাম্বার দেবেন না বা এটিএম কার্ডের নাম্বার কোনো রকম কিছু দেবেন না, ওটিপি দেবেন না। তাই তারা আরও অন্য ধরনের ফোন দিয়ে আসছে যাতে আপনাকে সহজেই বোকা বানিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো তারা হাতিয়ে নিতে পারে। তাই আমি বারবার বলছি, আপনারা কিন্তু কোনো রকম লিঙ্কে, অজানা কোনো লিঙ্কে ক্লিক করে কোনো অ্যাপ ডাউনলোড করে সেখানে আধার কার্ড বা ব্যাংকের কোনো ডিটেলস কিন্তু কখনো দেবেন না। আপনারা অজানা লিঙ্কে ক্লিকই করবেন না, তাহলেই কিন্তু হয়ে গেল। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।